জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে, অর্থাৎ জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের সামনেই এই পুরুষের টুকরো টুকরো করে লাশ দুপুরের দিকে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আমরা আবারও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো। আপনারা যেই দুইটি নীল রঙের ড্রাম দেখতে পাচ্ছেন, এই দুইটি ড্রামে করে কিন্তু টুকরো টুকরো করে এই পুরুষের লাশ ঢেকে রাখা, পুরুষের লাশ ভিতরে রাখা হয়েছে। যারা এই সড়কে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেননি শুরুতে, দুপুরে 2টার দিকে অনেকে বলছেন, কিন্তু 6টার পরেই তারা এই দুটি ড্রাম খুলে দেখেন যে পুরুষের লাশ। বান খুলতে কইছে, ওই কালো পলিটিন দিয়ে ওই যে রশিটা দেখছেন, ওই রশিটা দিয়ে বান দেওয়া। চেহারা দেখা যাচ্ছে পুরুষের, হ্যাঁ পুরুষের মাথাটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে মাথা দেখছেন। আমার হাতও তো পুরাটা হ্যাং। গ্রাম থেকে কি আপনি বের করেছেন? গ্রাম থেকে কি আপনি বের করেছেন? জি জি, আমার হাতে তো রক্ত। এই যে চাইলে কত হয় বলেন? আমি ভ্যান গাড়ি চালাই, বোতল টোয়াই। হ্যাঁ হ্যাঁ, মহিলা ওইটা আমার স্ত্রী। জি, কিন্তু ওই যে ওইটা দেখে গেছে, দেখছে বললাম ভ্যান গাড়ি দিয়ে ফালা থুয়ে গেছে। তো তুই না দেখলে তুই যদি কইতে ভাই খারা, আরো 5 জনেও খারা। দর্শক, প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে এই প্রত্যক্ষদর্শীকে দেখছেন, আপনার নামটা কি বলবেন? মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, তিনি বলছেন যে তার যে স্ত্রী তিনি প্রথম দেখেছিলেন দুপুরের দিকে কেউ একজন ভ্যানগাড়ি যোগে এসে এই লাশ রেখে গেছে টুকরো টুকরো করে। আমরা দেখাতে পাচ্ছি না লাশের পুরো অংশ, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভয় পাবেন, যার কারণে আমরা আপনাদেরকে একটু দূর থেকে যেই মোড়ানো, কালো পলিথিনে মোড়ানো সেই দৃশ্য দেখাচ্ছি। এবং দুইটি যেই ড্রাম সেটি আমরা আপনাদের দেখাচ্ছি, দুইটি ড্রামে করেই কিন্তু ভেতরে টুকরো টুকরো করে, অর্থাৎ কয়েকশো টুকরো করে কিন্তু রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে মাথা, শুধু মাথা, যেই মাথা টুকরো করা হয়নি, মাথার চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের দাড়ি রয়েছে মাথায়, সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনো কথা বলতে পারিনি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে, দেখা যাক তাদের সঙ্গে কথা বলা যায় কিনা। তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং লাশ কিন্তু এখনো রয়েছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, প্রত্যক্ষদর্শী এই শাহাদাত হোসেনের যিনি স্ত্রী, তিনি বলছিলেন যে দুপুর 2টার দিকে কেউ একজন এই ভ্যানগাড়ি যোগে এসে এখানে এই রাস্তার সঙ্গে এসে রেখে গেছেন। এরপরে কিন্তু তারা কেউ পথচারী যারা থাকেন এই রাস্তায় রয়েছেন, জাতীয় ঈদগাহের সামনে যেই সড়ক রয়েছে, অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যেই সড়ক গিয়েছে, এই সড়কের সামনে ঠিক এই জায়গাটিতেই রেখে গেছেন যে মরদেহ, সেটি কিন্তু এখনও রয়েছে, লাশটি কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ শুধু মাথার অংশটুকু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের লাশ, সেটি বোঝা যাচ্ছে। এছাড়া এই লাশটিকে কিন্তু একদম টুকরো টুকরো করে দুইটি যে ড্রাম দেখছেন আপনারা, বড় দুইটি ড্রাম, এই ড্রামের ভেতরে কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, খতিয়ে দেখছেন। শাহাদাত হোসেনের স্ত্রী এই নারী, আমরা কথা বলবো তার সঙ্গে। আসার পর তার বাপে কইতেছে এটা খুলো, তারপর খুলছে, খুললা দেখে চাইলাছে, আবার মুটি বান্ধা, মানে মুটি খুলছে, খুললা দেখে পুরুষের লুঙ্গি আছে রক্ত মাখা। তারপরে দর্শক, আমরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, দুপুর 2টার দিকে এই নারী তিনি দেখেছেন যে ভ্যান যোগে, আমরা কইতে পারি না। আপনি শাহাদাত ভাইয়ের স্ত্রী, একটু বলবেন 2টার দিকে আপনি দেখেছেন ভ্যান যোগে এখানে রাখা হয়েছে? ভ্যান দেখছে, পাগলা জিজ্ঞাস করেন, ওই যে পাগল আছে বাবা। আপনি কি দেখেছেন একটু বলবেন? আমরা একটা পাহারাদা রাখতেছি, এতটুকু কইতে পারি। তখন ভয় পাননি? না, আমরা তো মনে করছি কেউ জিনিসপত্র, জি ডাম বন্ধ ছিল। পরে ওখানে মুখ খোলা হয়েছে, লাস্টে খুললা দেখা হয়েছে, তো চাইল আছে, এরপরে মুখ খোলা, পরে লাস্টে না, আমরা সবাই পাহারাদা রাখছি। না, আমরা সেটা বলতে পারি না কি আসিল, এখন খোলার পর দেখা হয়েছে, খোলা হয়েছে, রিটার্ন মে কইছে খুলতে, তার বাপেরে তাই খুলছে, খুললা দেখে চাইল আছে, মুটি বান্ধা, লাস্টে মনে
ডামে এটা নুঙ্গি দেখাচ্ছে গেছে, তাই মনে করেন পুলিশে ফোন দেওয়া হয়েছে, এরপরে আইসা তারপরে পুলিশ আয়া লাস্টে ঢালাইছে। জি নুঙ্গি ছিল একটা, এই সময় কিছু আগা নাই। এখন তো আপনারা সবাই দেখছেন, বেড়া না বেড়ে এটা আপনারা সবাই দেখছেন। জি আর বাহিরে কিছু বলতে পারি নাই। ভয়ে তো আমি তাবাতি পয়রা লইছি, আমি তার সামনে যাই নাই। কে তার বাপে এটা ভয় করে না, তাই খুলছে। দর্শক, আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কাছ থেকে জানতে চেয়েছিলাম। আপনারা দেখছেন রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন, ডিসি মাসুদ আলম, তিনি এসেছেন ঘটনাস্থলে।